عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم أنا خاتم النبيين لا نبي بعد ادرؤوا الحدود عن المسلمين ما استطعتم أو كما قال عليه الصلاة والسلام. অতকার আল হেরাসাতুল কাফরার কর্তৃক আয়োজিত বাৎসরিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপস্থিত বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার চলার পথের সাথী তলবে আলম ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমি এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ থেকে ৭৫০ বছর পূর্বে চরম অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছিল। সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থা, আদর্শ সমাজ গঠনের আশায় পৃথিবীর মানুষগুলা পৃথিবীর আনাচে কানাচে পাগলের মতো ছুটেছিল। সেই সময় একজন শান্তিকামী মানুষ এমন প্রয়োজন ছিল যেমন মাছের জন্য পানির প্রয়োজন, ঠিক তার থেকে বেশি। ঠিক সেই সময় শান্তির সওগাত ও অশান্তির চূড়ান্ত পতন ঘটে ফুটন্ত আলোর ছায়া নিয়ে আগমন করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাল্যকাল ও শৈশবকাল পাড়ি দিয়ে যৌবনকালে উপনীত হলেন, তখন তিনি সমাজের চতুর্দিকে লক্ষ্য করে দেখলেন যে পৃথিবীর মানুষগুলা বিভিন্ন লুটপাট, মারামারি, হানাহানি, ব্যয়বিচার ও বিভিন্ন অসৎ কাজে লিপ্ত। ঠিক তখনই আদর্শ রাষ্ট্র নায়ক বেগুন হয়ে উঠলেন যে কিভাবে এই জাতিকে, এই রাষ্ট্রকে একটি সুস্থ রাষ্ট্র ও সুস্থ জাতি হিসেবে পরিচালিত করা যায়। শুরু হলো আদর্শ নবীর আদর্শ রাষ্ট্র গঠনের অগ্রযাত্রা। সম্মানিত হাজিরিন, সেই রাষ্ট্রকে, সেই জাতিকে যিনি সুস্থ রাষ্ট্র হিসেবে পরিচালিত করান, তিনি হলেন সরওয়ারে কায়নাত, নবীউর রহমান, মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, সরদারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, এই হলো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রাষ্ট্র ও সমাজ গঠনের চিত্র। কিন্তু